guys, welcome back to my channel and welcome back to another vlog. এখন ঘড়ির কাঁটা মোটামুটি 10টার ঘরে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। সংক্রান্তি বলে কথা, আর ঠান্ডা থাকবে না এটা তো হতেই পারে না। বিগত কদিন ধরে সত্যি খুব ঠান্ডা, ওই জন্য সকালবেলা আমি ঘরে সোয়েটার পরে বসে রয়েছি। বুটু এই একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলো। আসলে ওর শরীরটা তো ভালো ছিল না, যদিও এখন ঠিক আছে বুটু। তো ওই ওষুধ খাচ্ছে, তো যে কারণে ঘুমোচ্ছে মনে হয় একটু বেশি। তো ডেকেছিলাম একবার, উঠছিল না বলে আর ডাকিনি কো। এই একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠেছে, উঠে এখন বাবার সাথে গেছে একটু বাইরে, বাবা দোকানে গেছে, বাবাকে দোকানে নিয়ে গেছে। তাই জন্য এই জাস্ট উঠলো। এবার আমি ঘরদোর পরিষ্কার করব, মানে ঘরের বিছানা তুলবো, যে মশারি টাঙানো রয়েছে বিছানাটা গোছাবো। সকালবেলা তো সবার আগে কাজ থাকে এটাই। তারপরে বুটুর ব্রেকফাস্ট রেডি করবো। একটু লেটই হয়ে গেল আজকে, কি আর করা যাবে। চলো ফটাফট বিছানাটাকে তুলে ফেলি, তারপরে বুটুর ব্রেকফাস্টটা রেডি করি। বুটুর ব্রেকফাস্ট রেডি করি। বুটুকে প্রথমে বললাম আমি আজকে একটু ডিম টোস্ট বানিয়ে দিই, খাও। না, ওর ডিম টোস্ট তো হবে না। ডিম টোস্ট আমি খাবো না। মানা কি খাবো না, পিনাট বাটার আর ব্রেড খাবো। বুটু অবশ্য বাটার ব্রেড খেতে ভালোবাসে, তো সেই কারণে বাটার ব্রেডই বানাচ্ছি ওর জন্য। আর আমাদের আজকে পরোটা হয়েছে। বুটুর ব্রেডটা বানিয়ে দিই এরকমভাবে, সাইডগুলো ছেড়ে দিই। আর না সেকে দিই না, সেকে দিলে না একটু শক্ত হয়ে যায়, তো বুটু না চিবিয়ে খেতে চায় না ঠিক করে। সেই কারণে ওর ব্রেডটা আমি আর সেকি না, নর্মালি জাস্ট সাইডগুলো ছিঁড়ে দিয়ে ওর মধ্যে বাটার লাগিয়ে ওকে দিয়ে দিই। মাঝে মাঝে আবার ওর মধ্যে একটু কলা অ্যাড করে দিই, তো সেটাও হেলদি শরীরের জন্য। তো এভাবেই দিই আর কি বুটুকে ব্রেডটা সবসময়। আমার ব্রেকফাস্ট। তুমি এটা কি খাচ্ছ? এই যে বললে হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো, ব্রেকফাস্ট কমপ্লিট করো তাড়াতাড়ি। তুমি বলেছো পিনাট বাটার ব্রেড খাবে, দেখো তোমার ব্রেড পিনাট বাটার বানিয়ে দিয়েছি আমি। ওই তো, হ্যাঁ ওই ঘরে বানিয়ে দিয়েছি, এই ঘরে নিয়ে এসেছি। আচ্ছা একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। ব্রেকফাস্ট করিয়ে তারপর বুটুকে স্নান করিয়ে দিলাম। যাবো একটু বাজারের দিকে। গত সপ্তাহে পুচু এসেছিল পুচুর একটা ড্রেস কেনার জন্য, যেটাও পাইনি। তো এই সপ্তাহে যাচ্ছি, রেডিমেড তো কিনতে পাইনি, তো সেই কারণে ওটা বানাতেই দেবে আর কি। তো সেই জন্য পিস কিনবো, পিস কিনে বাজারে সেটা বানাতেও দেবো। তো পুচুকে নিয়ে যেতে হবে, বুটুকেও নিয়ে যেতে হবে। বুটুকে না নিয়ে গেলে তো চলবে না। তাদেরকে স্নান করিয়ে দিলাম, যদি আসতে লেট হয় তাহলে আবার স্নান হবে না বেশি বেলা হয়ে গেলে। তাই বুটুকে আগে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম, এবার আমরাও রেডি হব। স্নান করিয়ে দিয়ে ফটাফট রেডি হয়ে গেলাম, যাচ্ছি একটু বাজারে। একটু কিছু কাজ আছে, সেগুলোই মেটানোর জন্য। মকর সংক্রান্তি বলে কথা, পিঠে তো একটু হবেই, তো সেই জন্য কিছু সরঞ্জাম আনতে যাচ্ছি। আর তার সাথে পুজো এসছে, ওর একটা ড্রেস বানাতে দেওয়ার আছে, তো সেটা দিতে যাচ্ছি। সেই জন্য বুটুকে তো স্নান করিয়ে দিলাম, আমরা এসে স্নান করব। বেরিয়ে পড়ি ফটাফট। আমি ব্যাগ নিয়েছি, তাই বুটুকেও ব্যাগ নিতে হবে। তাই ব্যাগ নিতে দেখি। আমাদের একটু ঘরটা, আমাদের একটু ঘর দেখি কেমন দেখতে লাগছে। এই দেখো ব্যাগ নিয়েছে। চলো চলো চলো, ঘুরতে বলেছি, এক পাক দু পাক ঘুরে গেছে একেবারে। চ, যে পুচু দিদির সাথে চললো হেঁটে হেঁটে, আমিও যাচ্ছি পিছনে পিছনে। টোটো চলবো, চলে যাবো বাজার। একা একাই হেঁটে হেঁটে চলে যাবে, আমাদেরকে আর নেবে না। বুঝেছো? দেখো
টোটো করে এসে পৌঁছালাম দোকানে, সোজা দোকানেই চলে এসেছি। আর দোকানে এসে দেখি দোকানদার নাই, তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানের সামনে। আর বুটু এখানে তাকিয়ে তাকিয়ে আকাশের দিকে ঘুড়ি দেখছে। এদিকে বেশ অনেক ঘুড়ি উঠছে, যেটা আমাদের ওদিকে দেখা যাচ্ছে না, কারণ মকর সংক্রান্তি বলে কথা, ঘুড়ি তো একটু উড়বেই। আর বুটু সেটাই দেখছে। উঠছে না বুটু, বুটুকে ঘুড়ি কিনে দিতে হবে। এটা কি কেটে পড়ছে? এটা কেটে পড়ছে নাকি? এমন এক কালারের জামা লাগবে যেটা কোথাও খুঁজে পাওয়াই যাচ্ছে না। ল্যাভেন্ডার কালারের শার্ট বানাতে দিতে হবে, আর তার সাথে মানে ব্ল্যাক কালারের প্যান্ট, মানে ফর্মাল। খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছি বাজারের চারদিকে। আর একটা দোকানের খোঁজ পেয়েছি, সেই দোকানে যাচ্ছি, দেখি সেখানে গিয়ে পাওয়া যায় কিনা। এখানে পাওয়া গেছে, ওই যে উনি বার করছে। কি বাবা, দেখো এখানে ঘুড়ি কিনে নিয়েছে আর লাটাই কিনে নিয়েছে। আকাশে ঘুড়ি উঠছে দেখেছে, আজ মকর সংক্রান্তির দিন তো ঘুড়ি ওড়েই, এখানে ঘুড়ি লাটাই সবকিছু কিনে নিয়েছে। ওই যে লাটাই ঘুড়ি ওখানেও বিক্রি হচ্ছে কত, দেখো। বাজারে মোটামুটি যে কটা দোকান আছে সব দোকানে ঘুরে ফেলেছি। লাস্ট যে দোকানটায় গেছিলাম উনিই আমাদের এই দোকানটার ঠিকানা দিল, বললো এখানে যান পাবে। তাই এখানে এসছি, আলটিমেটলি এখানে এসেই শার্টটা পেলাম আর কি। তো যাই হোক, উনি এখন খোঁজাখুঁজি করছে। ওনার খোঁজাখুঁজি হয়ে গেছে, মানে খোঁজাখুঁজি এতগুলো শার্ট বার করে ফেলেছে, তারপরে গিয়ে কালারটা পাওয়া গেছে। তাও পুচু যে কালারটা দেখিয়েছিল এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি ফোনে না কালারটা ভীষণ ভ্যারি করে আর কি, মানে ডিপ মনে হয় বেশি। তো ফোনের কালার তো পেলাম না, পেলাম এই লাইট কালারের, এটা ল্যাভেন্ডার কালারই। আর তার সাথে এই ব্ল্যাক কালারের প্যান্টটা নিলাম। প্যান্ট আর ল্যাভেন্ডার কালারের মানে শার্টের পিস দুটো নিয়ে এবার যাব দোকানে। আলটিমেটলি একটা দোকানে পাওয়া গেছে বুটুর সাধের ল্যাভেন্ডার কালারের, বুটুর বলছি পুচু আর বুটু দুটো নাম বড্ড গুলিয়ে যায়, ল্যাভেন্ডার কালারের শার্ট। যাচ্ছি এখন। হ্যাঁ, তো ওই দোকানে যাবি? তো পেয়েছি এখন, এবার সেটাকে টেলারের দোকানে যাচ্ছি এখন বানাতে দিতে। পুজো দিদি জামার মাপ নিচ্ছি বাবা, পুজো দিদি জামা বানাবে না, জামার মাপ নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটি শেষ করে এবার যাচ্ছি আমরা বাড়ি। এই যে বুটু এখানে লিচি ড্রিঙ্ক কিনে নিয়েছে, গরম গরম লিচি ড্রিঙ্ক কিনে দেওয়া হয়েছে বুটুকে। বুটু লিচি ড্রিঙ্ক খাচ্ছে, আমরা যাচ্ছি এবার বাড়ি। কাজ বাজ সেরে আসলাম বাজার থেকে, বেশ ঠান্ডা আজকে, যে দুপুরবেলা 2টো বাজে, এখনো সোয়েটার পরে থাকতে হচ্ছে। বুটু এসেই একচোট ঘুমিয়ে নিয়েছে, ঘুম থেকে উঠেও পড়েছে আর কি। আমি তো ঘুমাচ্ছিল বলে সেই টাইমটা আমি আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তো সেই কারণে এখন ভিডিও ক্লিপটা নিলাম। ঘুম থেকে একটু আগে উঠেছে, আর ওকে এবার খাওয়াবো। না খেয়ে ওর ঘুমের টাইমিংটা কিভাবে যে এপাশ ওপাশ হয়েছে আমি মাঝে মাঝে বুঝতে পারি না। আজ ঘুম থেকে উঠেছে লেট, 10টা নাগাদ বা 10টার একটু আগে ঘুম থেকে উঠেছে, আবার ঘুমিয়েও পড়েছে। এখন ঘুড়ি নিয়ে বাবার সাথে গেছে বাইরে, ঘুড়ি ওড়াচ্ছে, দেখি আমি ওকে এবার খাইয়ে দিই। একটু ঘুড়ি কিনে এনেছে, বুটুর ঘুড়ি এবার রেডি হয়ে গেছে, বুটু এবার ঘুড়ি ওড়াতে যাবে। কোথায় যাবি রে? জুড়তে হবে তো, নাহলে ঘুড়ি উড়বে কেমন করে? উড়বে না তো, নাহলে ঘুড়ি জুড়েই তো তারপরে তো ওড়াতে হয় ঘুড়ি। আরে বাইরে গিয়ে দেখ কেমন ভাবে ওড়াতে হয়, ওটা খুলে দিলে আর ঘুড়ি উড়বে না আকাশে। চললো ঘুড়ি ওড়াতে, দেখি আমি ওর ভাতটা নিয়ে ভাতটা খাইয়ে দিই ওর ঘুড়ি ওড়ানোর সাথে সাথে। বাইরে গেল, কিন্তু বাইরে ঘুড়ি ঠিক করে উঠছিল না, তাই এবার ছাদে চলে এসছে। আর ও ছাদে আসলে আমি সবসময় ওকে দুই দুই করতেই থাকি, তার কারণ আমাদের ছাদটা ঘেরা নয়। তাই বুটু আসলে সবসময় ওকে মধ্যিখানে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয় ছাদে, যখনই আসে যে মধ্যিখানেই দাঁড়িয়ে থাকবি। উড়ি উড়ি যায়, গান গাইছে, বিউটি পতঙ্গ উড়ি উড়ি যায়। পতঙ্গ উড়বে, তুই ভাত না খেলে কিন্তু পতঙ্গ উড়বে আসছে বলেছিলাম। কাল নাও তাড়াতাড়ি, তাহলে পতঙ্গ উড়বে। ও বাবা, তোর এই কেক তো আমি তো ভালো লাগে না না। খাবার খাইয়ে দিয়ে ঘুড়ি তো আর উঠলো না, খাবার খাওয়া আলটিমেটলি কমপ্লিট হয়েছে অনেকক্ষণ বাদে। তো ওকে খাবার খাইয়ে দিয়ে আমি এই খাবার টাবার খেয়ে আসলাম। আজকে এবার পিঠে বানানোর তোড়জোড় করতে হবে, আজকের দিনে তো পিঠে খেতেই হয়। তো পিঠেই হবে, কি হবে, দুধ পুলি তো হবে শিওর, আর পাটিসাপটা হবে কিনা এখনো শিওর নই, হতেও পারে নাও হতে পারে, তবে দুধ পুলিটা হবে।
তো সেটার জন্যই তোড়জোড় করতে হবে। মায়ের আবার দাঁতের গোড়া ব্যথা করছিল কালকে রাত্রেবেলা, আজকে এবার ফুলে গেছে দেখছি। মার জন্য ওষুধ এনে দিতে হবে একটু বাদে। আমাদের এখানে আবার দুপুরের দিকে না একটা ওষুধের দোকান খোলা থাকে না, মানে বিকেল না হওয়া পর্যন্ত খুলবে না। এখন তো মোটামুটি ওই 3টে সাড়ে 3টের আশপাশ বাজে আর কি। একটু বাদে যাবো, গিয়ে নিয়ে আসবো। সোয়েটার আর খুলতে পারিনি, সত্যি যে ভীষণ ঠান্ডা লাগছে। ওদের ভাবলাম চেঞ্জ করে নেবো, তারপর আর চেঞ্জ করে নিই ঠান্ডার চোটে আমি। নতুন জামা এসছে, দাদি নিয়ে এসছে, কত বড় জামা, ঢাক হয়ে গেছে বুটুর। কি পরেছে বুটু এটা? প্যান্ট পরেছো? প্যান্টও তো বড় আর জামাও তো বড়। ছোট কিনবি কেন? হ্যাঁ বড়ই তো কিনতে হয়, তাহলে অনেকদিন পরতে পারবি বল। ও তুই বড় হয়েছিস না? আচ্ছা 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 আচ্ছা, তোর মতো বলি। আচ্ছা আচ্ছা, তো ক্যামেরার সামনে চলে এসে কান দেখাচ্ছিস কেন? এই দেখো বন্ধুরা, হয়ে গেছে সবকিছু রেডি। চা কফি। বুটু কি খাবে, চা না কফি? এইটা বুটুর, কিন্তু এখন খাবে না, গরম আছে, ঠিক আছে? কোনটা? যেটা দিয়েছি সেটাই খেতে হবে। তুমি আগে পার্কটা খাও, শেষ করো, তারপরে ওগুলো খাবে, ঠিক আছে? কফি খেয়ে সবাই এনার্জি গেইন করে নিয়েছি, এবার কাজ হচ্ছে পিঠে বানানো। পিঠে বানানো শুরু করা যাক এবারে আমাদের। পৌষ মাসে মকর সংক্রান্তি, বাড়িতে পিঠে না হলে তো চলেই না। তো ফাইনালি পিঠে বানানোর কাজ শুরু হলো। আর দুধ পুলি হবে। দুধ পুলিতে না, দুধটা খেতেই বেশি ভালো লাগে পুলির থেকে। যাই হোক, পুচু এখানে দায়িত্ব নিয়েছে চালের গুঁড়ো মাখার। অল্প অল্প গরম জল মিশিয়ে এবার চালের গুঁড়ো মাখার কাজ করছে পুচু। আর পুচুর পাশে বসে আছে সব থেকে বড় লোকটা আমাদের বাড়ির, আর সব থেকে বৃদ্ধ লোক আর কি বলা যেতে পারে, বুটু। বুটু এখানে বসে বসে দেখছে যে কি করে মাখা হচ্ছে চালের গুঁড়ো। যাকে চালের গুঁড়ি মাখতে দেওয়া হয়েছিল, চালের গুঁড়ি মাখা হয়ে গেছে, তার হাতের নখ গুলো খালি একেবারে দেখো, নখ দিয়েই একেবারে কি আর করবে সে আর বোঝা যাচ্ছে না। আর এখানে শুরু হয়েছে পিঠে বানানো। এই যে মা বানিয়েছে, এই দেখো ছোট্ট একটা, এই একটা এটা ছাঁচে দিয়ে বানানো হয়েছে। এবার আমরা বানানো শুরু করি ফাইনালি সবাই মিলে। যার যেরকম হবে, যা হবে দেখা যাবে, ঠিক আছে? মোটা পাতলা ছোট বেটে নাটা যা হবে। পাগল হয়ে গেছে। আমরা এখানে আমাদের কাজ করছি আর ও অকাজ করছে বসে বসে। রুটি বানাবে মনে হচ্ছে পিঠে বানানোর জায়গায় আজকেও। তোর ফোন তো আবার টুটু টুটু করে যাচ্ছে। কি বানাবে ও তাই বোঝা যাচ্ছে না। আবার পুর দেবে এবারে। এ মানা যা পুর দিচ্ছে গাদা গাদা। ও মা এইটুকুনি পুর দিয়েছি, কোথায় বেশি পুর দিয়েছি গো? শেষ হয়ে যাবে, হবে না। তুই করতে কি চাইছিস ওটা? ওরকম করে তুই অত বড় হবে ওরকম করে? পাগল হয়ে গেছে রে মেয়েটা, একদম পাগল হয়ে গেছে। দাও কি করছে। এবার পুর দাও, এখানটা একটুখানি দাও, একটুখানি, বেশি দেবে না। যদি দেখি তুই কি পিঠে বানালি। না পিঠে না, পিঠের বাবা হবে। মুখ বানাবি অত বড় বড়, তোর কাজ করবে কি করে? তাহলে কি আর কাজ হবে? এত বড় বড় নখ বানালে কি কাজ হয়? দেখ
বাবা অপমান আমাকে এই করবি দেখো না। পিঠে বানিয়েছে, এমন বানিয়েছে, আবার ভাও খাচ্ছে। এটা ফেটে গেছে, তাহলে এটা এই দেখ ফেটে গেছে। পেছনে ফেটে গেলে বেরিয়ে যাবে। নে ধর, কর তুই কি করবি। এই দেখো আমাদের এখানে এতগুলো রেডি হয়ে গেছে, এখনো বাকি আছে অনেকটা, এখনো রেডি করতে হবে। এবার একটু লাইট কম আছে তাই কালো কালো লাগছে। আমার মেয়েও এখানে দেখো বানাচ্ছে পিঠে। কি করছো তুমি? পিঠে বানাচ্ছো? পড়ে আছে, দেখি পিঠে বানাও। এই দেখো এরকম করো, দেখেছো কিরম করতে হচ্ছে। আমাদেরকে কোম্পানি দিচ্ছে বুটু এখানে, মায়ের কোলে বসে পড়েছে, মায়ের কাজ বন্ধ হয়ে গেছে, তাই তো বুটু? হুম, তোমারটা তো একটু দিয়ে দেবো। নাও দিয়ে দিচ্ছি, না এরম করে মোড়াও, দেখো এরম করে মোড়াও, ঠিক আছে? মোড়েছে? এরম বন্ধ করে দাও। রেখে দাও। গুড, বাবা কি সুন্দর হয়েছে। এই যে দেখো বুটু বানিয়েছে, কি সুন্দর সুন্দর হয়েছে তো। খেজুর গুড়ের নাগড়ি এসছে। পিঠে মোটামুটি রেডি, দেখো পড়ে যায় না যেন আবার। পিঠে বানানো ওখানে রেডি। এ দেখো বুটুকে, দেখো বুটু ঘুরে বেড়াচ্ছে। চল এই যে পিঠে এই কটা রেডি হয়ে গেছে, এগুলো হাতে বানানো। আর পুচু বসে বসে এখানে ফ্যান্সি পিঠে বানাচ্ছে, ছাঁচে দিয়ে সুন্দর করে। ওগুলো পুচু খাবে আর কি, সেই জন্য এই যে এই কটা বানিয়েছে এখানে। ও তুই খাবি? ঠিক আছে তুই খাস। দুধটা ওখানে জাল হবে, তারপরে এগুলো দুধের মধ্যে দিলে কি হবে বুটু? কি রান্না হচ্ছে আজকে আমাদের? দুধের মধ্যে দিলে হুম, ভালো হয়ে যাবে, তারপর আমি খেয়ে নেবো। তাই দুধের মধ্যে দিলে ফেলা যাবে, তারপর তুই খেয়ে নিবি? মুখটা নিচু করে দিস কেন? একটু আমার দিকে তাকাতে পারিস তো। পুচু তো বেশ সুন্দর ডিজাইন করে পিঠে বানিয়েছে, তাই ভাবলাম পুচুর এই পিঠেগুলো ছাড়তে ছাড়তেই আস্তে আস্তে একটা ভিডিও বানাই। দুধে মোটামুটি জাল হয়ে গেছে, আমাদের হাতে বানানো পিঠেগুলো মা দিয়েও দিয়েছে দুধের মধ্যে। তো এই পিঠেগুলো এবার দিচ্ছি। এবার দুধে বেশ কিছুক্ষণ জাল হবে, তারপরে খেজুরের গুড় দিয়ে নাবিয়ে নিলেই পিঠে আমাদের রেডি। আমি তো দুধ পুলি হলে পুলি খাই কম, আর মানে দুধটা খাই বেশি। ওই দুধটা না, মানে গাঢ় দুধটা আর খেজুরের গুড় দেওয়া, ওটাই বেশি টেস্ট, মানে বেশি ভালো লাগে খেতে। মানে পিঠে হয়তো খেলাম একটা দুটো, খুব বেশি হলে তিনটে, কিন্তু মানে দুধটা খেতেই না খুব ভাল লাগে। আর আমি ওই দুধই বেশি খাই সব সময়। পিঠে পুলি আমাদের রেডি হয়ে গেছে। দুধ পুলি, পিঠে পুলি বললাম। ব্যাস একটু ঝোল দাও আমাকে একটু বেশি করে, ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। বাস বাস বাস, পিঠে রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার খাবো দুধ পুলি। আমাদের বাড়িতে দুধ পুলিটাই বেশি রান্না হয়, তো দুধ পুলি হয়েছে এখন। আজকের মতো খাবো দুধ পুলি। রাত্রেবেলা অল্প একটু পিঠে খেয়ে নেবো। পিঠে অবশ্য না বাসি খেতে বেশি ভালো লাগে, মানে গতকাল সকালে টেস্টের বেশি ভালো লাগবে। তবে এখন তো একটু টেস্ট করতেই হবে, তাই এখন ওটাই একটু টেস্ট করব। তারপরে বুটুকে ডিনার করাবো, আমরাও ডিনার করব, তারপরে রাত্রির ঘুম। আর কি, আর তো কোনো কাজ নেই। আবার পিঠে খাওয়ার অভিযান চলছে। সব থেকে বেশি পিঠে খাচ্ছে এই যে ইনি। টাকা একটুখানি আমার দিকে, এই দেখো আমাদের পাতে কিন্তু পিঠে নেই, ওর পাতে সব পিঠেগুলো আছে। আর বুটুতে একটুও খাচ্ছে না, ফোন নিয়ে বসে রয়েছে। একটু খা মা, একটুও খাবি না? কে ওটা? বুটু এনে রাত্রিবেলা কি করছে? খেলা করছে, বল নিয়ে খেলা হচ্ছে। খাওয়া দাওয়া নেই, বল নিয়ে খেলা হচ্ছে। ওদিকে বই খাতা আছে, ওদিকে যেও না, এই সাইডে আসো। চলো, রাত্রিরের ডিনার কমপ্লিট হয়ে গেছে। বুটু তো দুদিন ধরে রাত্রিরে ঠিক করে খাচ্ছে না, আজকেও ঠিক করে খাইনি। ওই অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে না, ওই বলে না চিড়চিড়া হয়ে যায় আর খেতে চায় না, ওর ঠিক সেই প্রবলেমটাই হচ্ছে, খেতে চাইছে না। এখন খেলা করছে বল নিয়ে। ওকে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। শুনতে হচ্ছে, দেখো কি বলছে। চোপ চোপ, আমি বলছি চোপ। আর নইলে বলতে হলে এদিকে এদিকে এসে বল। এখানে আসবে না কিন্তু ওখান থেকে বলে যাচ্ছে।
আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।